নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক রান্না করে দেখাবো। এর জন্য আমি কচুর শাক নিয়ে নিয়েছি, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেটে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মুড়ো আর কাঁচা ছোলা। প্রথমে বন্ধুরা আমি কচুর শাকটা সেদ্ধ করে নেব। গামলায় করে আমি জল বসিয়ে দিয়েছি, এবার আমি কচুর শাকগুলো দিয়ে দেবো। কচুর শাকের সঙ্গে বন্ধুরা আমি ছোলাটাও সেদ্ধ করে নেব। দিয়ে এবার আমি এটা 15 মিনিটের মতো রান্না করে নেব। বন্ধুরা আমার কচুর শাক আর ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা কচুর শাকের জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে ইলিশ মাছের মুড়োটা ভেজে নেব। ওর জন্য আমি নুন হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো আমি তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেবো 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার মাছের মুড়োটা দিয়ে দেবো। বন্ধুরা 2 মিনিটের জন্য আমি মাছের মুড়োটা ভেজে নেব। 2 মিনিটে আমি মাছের মুড়োটা ভেজে নিয়েছি। এবার আমি কচুর শাকটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি 10 মিনিট মতো রান্নাটা করে নেব। বন্ধুরা আমার কচুর শাকটা হয়ে গেছে। এবার আমি কিছু চেরা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো সামান্য চিনি।
আর 2 মিনিট মতো রান্নাটা করে নেব। বন্ধুরা, কচুর শাক থেকে আমার জলটা পুরো শুকিয়ে গেছে, আমার কচুর শাকটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। বন্ধুরা, আমার কচুর শাক তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে তৈরি করে খাবেন, ভালো লাগবে। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। নমস্কার।